এদিকে টানা ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে প্রায় সবকটি উপজেলা। পানিবন্দী অন্তত ২০ লাখ মানুষ। দুর্গত এলাকার বাসিন্দারা ছুটছেন আশ্রয় কেন্দ্রে। সেখানেও নেই তিল ধারণের ঠাঁই। চরম দুর্ভোগে দিন কাটছে প্লাবিত এলাকার মানুষের। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। পানিতে তলিয়ে গেছে ঘর, তাই ইট বিছিয়ে কোনো রকমে টিকে থাকার চেষ্টা। সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়া সহ অধিকাংশ এলাকার অবস্থা এখন এমনই। আজকে ২-৩ দিন ধরে পানি, আমরা কষ্ট করে পানির মাঝে আছি। পানি বন্দি হয়েছে, খাওয়া খাদ্য নিয়ে নাই। আর যদি আরো ৪৮ মিটার পানি বাড়ে তাহলে তো আমরা বন্যার পানির সাথে বাঁচা যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জ পৌর শহর সহ প্লাবিত প্রায় সবকটি উপজেলা। সদরের সাথে তাহিরপুর ও বিশ্বম্বরপুরের সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন। সময় যতই যাচ্ছে ততই বাড়ছে পানি, বাড়ছে দুর্ভোগ দুর্দশা। বাচ্চা বাচ্চা লিয়ে তো খুব সমস্যাতেই আছি, চুরির রূপে সম্পূর্ণ মাল তুললেও দাম বাঁচাতাম পারতাছি, এই অবস্থাতে আছি। রিস্কাও চলে না, নাও চলে না, একটা অবস্থা। খুব অসহায়ের মাঝে আছি আমরা ঘরে অনেক পানি, রাস্তাতেও পানি, কোনো রকম জীবনযাপন করতেছি। বানভাসীদের জন্য এরই মধ্যে খোলা হয়েছে ৫৩১টি আশ্রয় কেন্দ্র, কিন্তু এসব আশ্রয় কেন্দ্রও মিলছে না ঠাঁই। অনেকের অভিযোগ দুদিনেও জোটেনি কোনো সরকারি সহযোগিতা। কিছু পাই না। আমাদের যে বর্তমান যে চেয়ারম্যান উপজেলার পাশ করে দিলাম, তাই না আমরা দেখছেন না এবং আইসেন না। আমরা খাইতে পারলাম না, আমরা চুলা নাই, লাকড়ি নাই, দোকানও কোনো খাবার নাই। ৩ দিন যাবৎ কোনো অনুদান পাইতেছে না। আপনারা যদি সাহায্য করুন, ওরা উপাস মানে মানুষ বাঁচবে। তবে প্রশাসন বলছে বানভাসীদের জন্য পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে, যা এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে দুর্গত এলাকায়। কিছু কিছু জায়গায় লোকজন যখন এসেছে তখন তারা নিজেরা খাদ্য সামগ্রী নিয়ে এসেছে। তো এটা আমরা যাচাই করে যাদের প্রয়োজন তাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছানোর চেষ্টা করব। যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাহলে আমরা প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে বানের পানি, সেই সাথে বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। এর মধ্যে সুনামগঞ্জ শহরের বেশ কিছু এলাকা তলিয়ে গেছে বানের পানিতে। যদি এভাবে পানি বাড়তে থাকে তাহলে ছাড়িয়ে যেতে পারে ২০২২ সালের বন্যার ভয়াবহতাকেও। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, সুনামগঞ্জ। এ পর্যায়ে প্রদীপ দাস সাগরের কাছে যেতে চাই। সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন তিনি। প্রদীপ, নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা ত্রাণ সহায়তার বিষয়ে জানতে চাই। শাওন, আসলে প্রতি মুহূর্তেই আসলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সময় যত গড়াচ্ছে পানির পরিমাণ ততই বাড়ছে, এবং সবচেয়ে আশঙ্কার যে বিষয় সেটি হচ্ছে যে নদীর পানি কিন্তু হাওরের পানি বাড়ছে, এবং এই কারণে হাওর অঞ্চলের যে সমস্ত পার্শ্ববর্তী এলাকা আছে, নিম্নাঞ্চল আছে, সেগুলো আসলে প্লাবিত হচ্ছে নতুন করে। আর ত্রাণ সহায়তার যে বিষয়টি বললেন, আসলে ত্রাণ সহায়তা আর যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে আসলে পর্যাপ্ত ত্রাণ সহায়তা নেই, এবং অনেক জায়গাতে এখনও কোনো ত্রাণ সহায়তা পৌঁছেনি। এবং যারা আশ্রয় কেন্দ্রে যে সমস্ত বানভাসী মানুষ রয়েছেন তারা যেটি বলছেন যে গত 2 দিন ধরে এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা তারা পাননি, এবং এর কারণে শিশু এবং বয়োবৃদ্ধ যারা রয়েছেন তারা আসলে যথেষ্ট কষ্টের মধ্যে রয়েছেন। আর কেউ সে বলে রাখি যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা রয়েছে, তারও বেশ কিছু আশ্রয় কেন্দ্র এর মধ্যে চারপাশ পানিতে ডুবে জলমগ্ন অবস্থায় আছে, যে কারণে আশ্রয় কেন্দ্রগুলো থেকেও বের হওয়া বা আশ্রয় কেন্দ্রে ঢোকা সেটিও আসলে অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ছে। সবকিছু মিলিয়ে আসলে সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটি আসলে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে, এবং আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে যেহেতু আরও 2 দিন আগামী 48 ঘন্টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এবং পাহাড়ি ঢল যেটি রয়েছে সেটিও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, সেই কারণে সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটির আসলে অবনতি আশঙ্কা রয়েছে। সুনামগঞ্জ পৌর শহরের অধিকাংশ জায়গাতে এখন নৌকা চলাচল করছেন, কারণ কোনোভাবেই আসলে বাসায় যাওয়ার অন্য কোনো উপায় নেই। সবকিছু মিলিয়ে আসলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি যেভাবে চলতে থাকে তাহলে হয়তো আরও অবনতির আশঙ্কা রয়েছে। শাওন। প্রদীপ, অনেক ধন্যবাদ আপনাকে।